অসহ্য কাজের চাপ এর মধ্যেই রাত জেগে এসআইআর সংক্রান্ত কাজ করতে করতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক বিএলওর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের খড়গ্রাম জেলায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। পরিবারের দাবি, প্রত্যেক দিনই রাত জেগে এসআইআর সংক্রান্ত কাজ করতেন, সার্ভারে আপলোড করতেন সমস্ত তথ্য। রাত জেগে জেগে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন, আর সেই কারণেই এই ঘটনা। অন্যদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল নেতৃত্ব। মৃত এই বিএলওর নাম জাকির হোসেন, পেশায় শিক্ষক। জানা গিয়েছে, দীঘা বুথ নম্বর 14 বিএলও হিসেবে দায়িত্ব নিয়েছিলেন জাকির হোসেন। পরিবারের এক সদস্য জানিয়েছেন, প্রত্যেক দিন সকালে এসআইআর সংক্রান্ত কাজ করতে বের হতেন। গভীর রাত পর্যন্ত সেই ফর্ম সার্ভারে আপলোড করতেন। জানিয়ে মানসিক চাপ বাড়ছিল, এমনকি তার জন্য যেই কাজ নয় তাও স্থানীয়দের কাছে জানিয়েছিলেন বলে দাবি পরিবারের। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাজ করার সময় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন জাকির। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। ঘটনায় শোকের ছায়া পরিবারে। ঝিলি গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর বুথ, দীঘা, এখানে আছি। এই 14 নম্বর বুথের যিনি বিএলও, বুথ লেভেল অফিসার, একজন মাস্টারমশাই জাকির হোসেন, অত্যন্ত ভালো মানুষ, নিরীহ মানুষ, ভদ্র ব্যক্তি ছিলেন। কিন্তু এই যে এসআইআরের যে ডিউটি, যে চাপ, এখানে বিজেপি সরকার, কেন্দ্র সরকার, সাম্প্রদায়িক সরকার ইসিআইকে কাজে লাগিয়ে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে যে এসআইআরের যে লাগু করতে চলেছে বিভিন্ন রকমভাবে, তাই এই রকম সাধারণ টিচার, শিক্ষক, এই যে ভদ্র ব্যক্তিগুলো অকালে ঝরে যাচ্ছে। আমি সেই পরিবারের কাছে এসেছি। তার পরিবার, তার স্ত্রী, তার ছেলে, তার পরিবারের সকলকে আমি সমবেদনা জানাতে এসেছি। এই পরিবারের যা ক্ষতি হলো, অপূরণীয় ক্ষতি হলো, এবং সেই সঙ্গে আমরা সবাই এসেছি এখানে। জোসেফ আজর হোসেন, কামরুজ্জামান সরকার থেকে আরম্ভ করে এখানে এই এলাকার সবাই, সর্বস্তরের মানুষ আজকে জাকির ভাইয়ের বাড়িতে আমরা উপস্থিত হয়েছি। আমরা ব্যথিত, আমরা দুঃখিত, শোকাহত যে এরকম একটা সরকার, যা যেখানে এসআইআর করার প্রয়োজন সেই সমস্ত রাজ্যে এসআইআর করছে না। বাংলাকে প্রতিহত করতে, বাংলাকে অপমান করতে, বাংলাকে শোষণ শাসন করতে, বাংলাকে দখল করার জন্য, এবং বাংলার মানুষের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্ম নিরপেক্ষতা, আন্তরিকতা, যে ভাবটা আমরা আছি, একসঙ্গে মিলেমিশে কাজ করি, সেখানে ফাটল ধরানোর জন্য একটা চক্রান্ত করছে কে? বিজেপি সরকার, মোদী সরকার, সাম্প্রদায়িক সরকার, সন্ত্রাসবাদী সরকার। তাই এই যে চাপের মধ্যে অকালে একের পর এক আমার এই বাংলায় প্রায় 41 জন এরকম তর তাজা নিরীহ ভালো মানুষ, কেউ শিক্ষক, কেউ অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করেন, তারা অকালে ইহলোক ত্যাগ করে তারা ইন্তেকাল করছেন, এবং সেই পরিবার বিপদগ্রস্ত হচ্ছে। সুতরাং এটাকে, বিজেপির এই মানসিকতাকে আমি ধিক্কার জানাই। এবং পাশাপাশি যেটা ঘটে গেছে, আজকে জাকির ভাই আমাদের মধ্যে নেই, উনি একজন ভালো শিক্ষক ছিলেন, আমার কলিগ, এবং আমার এক শ্রদ্ধেয় দাদা, তার জামাই, এবং এলাকায় জাকির ভাইয়ের একটা নাম, খ্যাতি, যশ আছে, সবাই জানেন, আমিও জানি। আমি অত্যন্ত শোকাহত, আমার খুব খারাপ লাগছে। ওনার আগে আমি কথা বলতে পারতাম না, তাই এরকম একটা প্রাণ অকালে চলে গেল। এর জন্য আমি সম্পূর্ণ রকমভাবে বিজেপি সরকারকে দায়ী করছি, আমি ইসিআইকে দায়ী করছি, এবং এখানে তার পরিবারও সবাই একমত যে বিজেপি সরকার এবং ইসিআইকে দাবি করছে তাদের প্রতিনিয়ত প্রেসার ক্রিয়েটের জন্য, প্রতিনিয়ত চাপের জন্য। এবং প্রায় 850 এখানে ইলেকট্রাল আছে, অর্থাৎ 850-এর মতো এখানে ভোটার আছে, নির্বাচক মণ্ডলী আছে, তার মধ্যে প্রায় 639 করে ফেলেছিলেন, সুন্দরভাবে চলছিল। তাতেও প্রতিনিয়ত যে ইসিআইয়ের তরফ থেকে যে চাপ আসছিল, তাতে সেই, এবং সার্ভার দিনের সার্ভার ডাউন থাকছে, সই করতে পারছে না, আপলোড হচ্ছিল না। এইসব চাপে উনি একের পর এক চাপ সহ্য করতে না পেরে টেনশন ফিল করছিলেন। সুতরাং হঠাৎ করে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে এই চাপ নিতে না পেরে উনি ইন্তেকাল করেছেন।
তাই তার পরিবারের পাশে এসেছি, তার পরিবারের পাশে আছি, থাকবো, এবং পরিবারটাকে যেভাবে দেখার নিশ্চয়ই আমরা দেখব। ওনাদের দোষে, ওনাদের চাপে আমাদের মতো আমাদের এখানকার ভালো ভালো লোক আজকে ইন্তেকাল করছে, মারা যাচ্ছে, কিন্তু আমার লোক, তারা আমার এলাকার লোক, আমাদের মানুষ, আমার বাংলার মানুষ, সুতরাং তাদের পাশে আমার সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা আছি, এবং ওনার ছেলেরা আছে, যোগ্য ছেলে আছে, পরবর্তীতে সেগুলো নিশ্চয়ই পাশে দাঁড়িয়ে যা যা করার নিশ্চয় করব। এটাই আমার বলার ছিল। ধন্যবাদ। মারা গেছে ধরেন এমনিতে হঠাৎ করে, মানে কাশি হতে লাগলো, কাশির সঙ্গে শ্বাসকষ্ট হচ্ছিল, বুকে ব্যথা বলে সঙ্গে সঙ্গে কাজে মানে ওই গাড়ি বলেছে, গাড়িতে নোনাডাঙ্গা পর্যন্ত যেতে পারেনি, তার আগে হয়েছে। কিন্তু এই জিনিসটা ধরেন এই যে বিএলওর কাজটা দিয়েছি কিছুদিন আগে, ওর জন্য একটা বিশাল টেনশনে ছিল, কারণ একে তো সোজা সরল মানুষ খুব একটা ক্রিটিক্যাল নয়, তো এই বিএলওর কাজটা দেওয়াতে, তারপরে বিএলওর কাজে যে এসআইআরটা, এটা একটা বিশাল চাপ, যখন তখন ফোন আসতো, একদম অস্থির হয়ে থাকতো, টেনশন বিশাল ছিল মাথায়। আপনাদেরকে বলেছে মারা যাওয়ার আগে যে তিনি টেনশন ফিল করছেন? হ্যাঁ, টেনশনে ছিল, বলেছে যে এই কাজ দেওয়াতে আমার বিশাল একটা টেনশন হচ্ছে, রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না, আমি ঠিকমতো শান্তিতে থাকতেও পারছি না, সেটা বলেছে। আপনারা ভাবছেন যে এই কারণেই ওনার মৃত্যু? হ্যাঁ, এই কারণেই হয়তো, মানে এই কারণে মৃত্যুটা হয়েছে। আপনার নাম? আমার নাম মমতাজ খাতুন। কে হন উনি? ওটা আমার জামাইবাবু।